23 হালেলুয়া পেয়েছি আমরা সকলে। চলো। তিনি কইলেন, কেন, সে কি অপরাধ করিয়াছে? কিন্তু তাহারা আরো চেঁচাইয়া বলিল, উহাকে ক্রুশে দেওয়া হোক। পিলাত যখন দেখিলেন তাহার চেষ্টা বিফল, বরং আরো গোলযোগ হইতেছে, তখন জল লইয়া লোকদের সাক্ষাতে হাত ধুইয়া কইলেন, এই ধার্মিক ব্যক্তি রক্তপাতের সম্বন্ধে আমি নির্দোষ, তোমরাই তাহা বুঝিবে। তাহাতে সমস্ত লোক উত্তর করিল, উহার রক্ত আমাদের ওপর ও আমার সন্তানদের ওপরে বর্তুক। হালেলুয়া, হালেলুয়া। লাইনটা কি বলছে? আমি খানিকক্ষণ আগে কি বললাম, যে আমরা যখন কাউকে কখনো কোনো কথা বলবো, সেই কথা যেন আশীর্বাদ যুক্ত হয়। হালেলুয়া, আশীর্বাদ যুক্ত হয়। আমরা জানি যীশু খ্রিস্টকে ক্রুশে দেওয়ার ঘটনা আমরা বাইবেলে অনেকবার পড়েছি, বা অনেকে ভিডিওতে দেখেছি, মোবাইলে দেখেছি, বিভিন্নভাবে যীশু খ্রিস্টের জীবন চরিত্রটাকে দেখেছি। যীশু খ্রিস্টকে যখন কালবেরি ক্রুশে দেওয়া হয়, তার আগে বাইবেলে লেখা আছে তার জেলখানে একজন আসামি ছিল, তার নাম হচ্ছে বারাব্বা। হালেলুয়া। যখন জগতের লোক একটুখানি উত্তেজিত হয়ে ওঠে, তখন দেখবা যে কোনো ধুমো একদিকে টানে, আর সব মূর্খের দল একদিকে দৌড়বে। জানো, সব মূর্খের দল একটাই কথা বলছে, যে যিশুকে ক্রুশে দাও আর বারাব্বাকে ছেড়ে দাও। পন্তীয় পিলাতের কাছে যখন আবেদন করছে, পন্তীয় পিলাত বলছে যে আমি এর তো কোনো দোষ পাচ্ছি না, একে কোন বিষয়ে শাস্তি দেবো? তার চেঁচিয়ে মেচিয়ে বলছে, না ওকে ক্রুশে দাও, না উহাকে ক্রুশে দাও। হালেলুয়া। জানি তো, যদি আমরা উদাহরণ সামান্য কিছু আমরা দেখি, যে রিসেন্টলি তুমি বাংলাদেশের ঘটনাটা ভাবো, ভাবো যখন দৌড়চ্ছে সব একদিকে দৌড়চ্ছে, সে ভালো করছি না মন্দ করছি তাদের ভাবনা নেই, তাদের বেড়ে নেই, করতে হবে করতে হবে, মারতে হবে মারতে হবে। পরে কি হবে এই ভাবনাটা অনেক দূর। যেমন উদাহরণস্বরূপ বলি, মনে করো কিছুদিন আগে আমি দেখছিলাম যে যখন হাসিনা ইন্ডিয়া চলে আসলো, চলে আসার পরে দেখবা ওখানে সব লুটপাট হয়ে যাচ্ছিল। লুটপাট, সে কি লুটপাট, মানে যদি কোনো কারো লঙ্কা ক্ষেত থাকে, লঙ্কা তো ছিঁড়েই নিচ্ছে, বাকি গাছগুলো তুলে তুলে ফেলে দিচ্ছে। লঙ্কা গাছ বলে না, যে কোনো গাছ, আম গাছে আম আছে, আম পেড়ে নিল, গাছগুলো কেটে ফেলা দিয়ে, মানে এক কথায় লুটপাট। কেউ বলার কিছু নেই, আইন নেই তো, কোনো পুলিশ টুলিশ আসবে না, এরকম একটা সিস্টেম ছিল। কিন্তু একটা জিনিস ভাবো, আজকে যে লঙ্কা নিচ্ছি, লঙ্কার পরে গাছ থেকে তুলে ফেলে দিচ্ছি, এই লঙ্কা গাছ আবার কবে হবে, কবে আবার হবে, তারপর আমরা লঙ্কা ভাগে পাবো। হালেলুয়া, বুঝেছি আমরা? আবার কবে লঙ্কা ভাগে পাবো, ততদিন লঙ্কার দাম কত হতে পারে, এটা আমরা কেউ ভাবি? তখন তুলতে হবে, ফেলাতে হবে, ফেলাতে হবে, আগে পিছিয়ে ভাবনা চিন্তা আমরা করি। বাইবেলে বলছে তাদের মধ্যে যীশু খ্রিস্টের বিষয়ে এমন একটা ভাব এসে গেছে, তারা বারবার একটা কথা বলছে, যে যীশু খ্রিস্টকে ক্রুশে দাও আর বারাব্বাকে রেহাই করো। বারাব্বা একজন আসামি ছিল, এবং বাইবেলের কাছে পন্তীয় পিলাত বলছে, যিনি বিচারে বসে আছেন, সে বলছে আমি যিশুর মধ্যে কোনো দোষ পাচ্ছি না, আমি কেন ওকে দেবো? তার খানিকক্ষণ আগে তার স্ত্রী এসে বলছে, তুমি ওই ধার্মিক ব্যক্তির প্রতি কিছু করো না, কেননা আমি স্বপ্নে আজকে তার জন্য অনেক কষ্ট পেয়েছি, স্বপ্নে আমি তার জন্য অনেক কষ্ট পেয়েছি, তুমি এই ধার্মিক ব্যক্তির কিছু করো না। পন্তীয় পিলাত বলছে, দেখো এই ধার্মিক ব্যক্তির রক্তের দায় আমি আর না, তোমাদের সামনে আমি হাত দিয়ে ফেললাম, এই ধার্মিক ব্যক্তির রক্তের দায় আমি না। হালেলুয়া। কার? ধার্মিক ব্যক্তি, যার মধ্যে কোনো দোষ পাওয়া যায়নি, বলছে সেই ধার্মিক ব্যক্তির রক্তের দায় আমি নই। এবং তারা উত্তেজিত জনতা, তারা কি বলছে, ঠিক আছে এই ব্যক্তির মানে এই মানে সেই ধার্মিক ব্যক্তির, বলছে এই ধার্মিক ব্যক্তির রক্তের দোষ আমাদেরও এবং আমার সন্তানদেরও। হালেলুয়া, হালেলুয়া। এই ধার্মিক ব্যক্তির রক্তের যে দোষ, মানে এক কথায় শ্রাপ বলা যায়, কার কার হোক, আমার উপরে হোক আর আমাদের সন্তানের প্রতি হোক, বংশ পরম্পরা হয়ে যাবে। আজকে আমরা জগতের প্রত্যেকটা মানুষ যদি দেখি শ্রাপের মধ্যে ডুবে আছি। হয়তো আমাদের পিতৃপুরুষরা চেয়ে নিয়েছিলেন তখন, যে ঠিক আছে যীশু খ্রিস্টকে ক্রুশে দাও, আমার পরে আর আমার ছেলে পেলের পরেও সমস্যা আসুক, আমাদের কোনো আপত্তি নেই। হালেলুয়া। প্রত্যেকের জীবনের সমস্যা একরকম না, এক এক জনের জীবনে এক এক রকম সমস্যা। এবার বংশ পরম্পরায় শ্রাপ বয়ে যায়, বংশ পরম্পরায় শ্রাপ বয়ে যায়, তার সন্তান তার সন্তান তার সন্তান, কখনো উন্নতি নেই, কখনো যখনই সফলতার শিখর পর্যন্ত দাঁড়ায় তখন হয়তো পট করে পরিবারে কেউ মারা যায়, কিছু না কিছু অলরেডি হতে থাকে, জীবনে কোনো সফলতা নেই, উন্নতি নেই, অনন্ত জীবন নেই, পরিত্রাণ নেই। কিন্তু এগুলো সমস্ত কিছু যীশু খ্রিস্টের মধ্যে ছিল, যাকে কিনা ক্রুশে দিয়ে দিয়েছে।
হালেলুয়া। যাকে কিনা ক্রুশে দিয়ে দিয়েছে। আজকে ঈশ্বর এই জগতের এত লোকের মধ্যে থেকে ঈশ্বর আমাদের বেছে নিয়েছেন যেন আমরা সেই শ্রাপ থেকে মুক্ত হই, আমরা যেন উদ্ধার পাই। বাইবেলে লেখা আছে তোমার বিশ্বাসের প্রার্থনায় তোমার পরিবার উদ্ধার পাবে। হালেলুয়া। তোমার একটা তুমি যখন যাচনা করেছিলে যে এই রক্তের ধার্মিক ব্যক্তির রক্তের দোষ আমার উপরে আসুক আর আমার পরিবারের উপরে আসুক, আপত্তি নেই, কিন্তু ওকে ক্রুশে দাও। আর এখন যীশু খ্রিস্ট বলছে যে তোমার প্রার্থনায় তোমার পরিবার উদ্ধার পাবে। হালেলুয়া। তোমার একটা প্রার্থনায় তোমার পরিবার সকলে উদ্ধার পাবে এবং তোমার পরিবার শ্রাপিত থেকে উদ্ধার পাবে, রক্ষা পাবে। আজকে তদানুসারে ঈশ্বর তার সত্যের মার্গ রাস্তাটা এমনভাবে খুলে দিয়েছেন যে আমরা যখনই প্রার্থনা করি না কেন আমাদের শুধু নিজেদের জন্য নয়, আমাদের পরিবারের জন্য প্রার্থনা করা উচিত। যে ঈশ্বর এই পরিবারের উপর যে শ্রাপ আছে সেটাকে দূর করো, সমস্ত বন্ধনকে ভেঙে দাও যীশু খ্রিস্টের পবিত্র নামে, কেননা তিনি আমাদের সমস্ত কালভেরি ক্রুশে বহন করে নিয়েছে। হালেলুয়া, হালেলুয়া। রেডি করো।